ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটা বড় দাবি নিয়ে। দাবিটা হলো এই, আমি জানি আমার বাবা ফলাফল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট। ফলাফল ইঞ্জিনিয়ারিং করেছিল যিনি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হলেন তিনি। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ফলাফল ইঞ্জিনিয়ারিং করলো। ফলশ্রুতিতে কি হলো? মুসলমানদের বিজয় হওয়ার কথা, সেখানেই হলো সাময়িক পরাজয়। উহুদের ময়দানে মুসলমানরা সাময়িক পরাজয় বরণ করেছিল, আমরাও সাময়িক পরাজয় বরণ করেছি। ঠিক এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চিন্তা ভাবনা করলো কিভাবে ফলাফল ইঞ্জিনিয়ারিং করা যায়, কিভাবে ফলাফল ইঞ্জিনিয়ারিং করা যায়। চিন্তা করতে 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 একজন দুইজন নয়, 1000 সৈন্য থেকে 300 সৈন্য তিনি হটিয়ে আনলেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ফলাফল ইঞ্জিনিয়ারিং করেছিল যিনি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হলেন তিনি। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ফলাফল ইঞ্জিনিয়ারিং করলো। ফলশ্রুতিতে কি হলো? মুসলমানদের বিজয় হওয়ার কথা, সেখানেই হলো সাময়িক পরাজয়। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন ইন্তেকাল করলেন, তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে যে ডুকরে ডুকরে কাঁদছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটা বড় দাবি নিয়ে। দাবিটা হলো এই, আমি জানি আমার বাবা ফলাফল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট। আমার আব্বার কাপড়ের কাপড় মক্কার বাজার থেকে নিয়ে আসলে চলবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের জামা দিয়ে আজকের আমার আব্বার কাপড়ের ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবী বলেন, ইজাবাত যাও, কবুল হয়ে গেল। দ্রুত চলে গেলেন, গোসল দিলেন, গোসল দিয়ে আল্লাহ নবীর জামা দিয়ে কাফনের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ মনে মনে ভাবেন, ফলাফল ইঞ্জিনিয়ারিং করেছে আমার বাবা, কিন্তু আমার বাবার গায়ে আছে রাসূলের জামা। কার জামা? রাসূলের জামা। আল্লাহ নবীর গায়ের জামা যদি আমার আব্বার গায়ে থাকে আর মতো অবস্থায় কবরে রাখা হয়, আমার দিল বিশ্বাস যতই ফলাফল ইঞ্জিনিয়ারিং করুক আমার বাবার কোনো অসুবিধা হবে না। আল্লাহ বলেন, আয় আয় আয়, সাইজ করা হবে। আমার আব্বার কাপড়ের ব্যবস্থা শুধু করলে হবে না, আমার আব্বার জানাজা হযরত ওমর দিয়ে পড়াইলে চলবে না, আবু বকর দিয়ে পড়াইলে চলবে না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে পড়াইলে চলবে না। আমার আব্বার জানাজা নামাজ স্বয়ং আপনাকেই পড়াতে হবে। আল্লাহর নবী বলেছিলেন, যাও, ইজাবাত কবুল হয়ে গেছে, যত দ্রুত পারো তুমি কাজ কমপ্লিট করো। আল্লাহর নবী নিজেই জানাজা নামাজ কমপ্লিট করলেন। এইবার যখনই কবরের মধ্যে রাখবে, আল্লাহর নবী লাশটারে এরকম নিজের উরুর উপরে রাখলেন। তাফসীরে কুরতুবীর বর্ণনা এসেছে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে, তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে এসেছে। রাখার পরে নবীজি আমার নিজের মুখের লালা বের করে করে মালিশ করে দিচ্ছে। আর আমার নবীর ধারণা, উহুদে যদিও ফলাফল ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই ফলাফল ইঞ্জিনিয়ারিং হওয়ার পরেও আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ নবী যখন তাকে কবরস্থ করলেন, কবরস্থ করার পরে আমরা আবার দোয়া করি কি করি না? ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ইয়া রাব্বি ইয়া রাব্বি, দুটি হাত আরশে আজিমের দিকে তুললেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। ঠিক এমন সময় জিবরিল আমিন এসে বললেন, হাত নামান। আপনি যদি 70 বার দোয়া করেন, দোয়া কবুল হবে না। যে নবী দোয়া করলে পরে বিদ্যুতের গতিতে আরশে আজিমে দোয়া কবুল হয়ে যায়, যে নবীর আঙ্গুলের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবী পা উঠাইলে আরশে আজিমে পৌঁছে যায়, যে নবী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সেই নবীকে বলছে, ওগো নবী আপনি হাত নামান। আর ফলাফল ইঞ্জিনিয়ারিং যারা করেছে, ওদের যদি জাতীয় ইমাম দোয়া করে, আমার মনে হয় দোয়া কবুল হবে। হবে? আর জবাব হবে? হবে না। আল্লাহ তাআলা এরপরে কোরআনের আবার আয়াত নাজিল করে দিলেন আর বললেন, আলা কবরিহি, খবরদার খবরদার, কবরের পাশে এসে যে আবার একটু দোয়া করবা, ও নবী সেটা হবে না, সেটা আপনার জন্য বৈধ হবে না।
তিন নাম্বার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে কি চমৎকার ভাবে কোটেশন করে দিয়ে বলছেন আমার ভাইরা, আল্লাহ বলেন ও নবী, ফলাফল ইঞ্জিনিয়ারিং করবে যারা জাহান্নামে যাবে তারা।